প্রথমে ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও টিডিও দেবো না, ভালো লাগছিল না। তারপরে দালালের ভিডিওটা সামনে এলো। দেখি তো কি এলো সামনে, ভিডিওটা কি করেছ। প্রথমে আমি থাম্বনেলটা দেখলাম, দেখার পর বাবা, কি এমন কাজ করে ফেলেছে রে ভাই, কে কি এমন কাজ করে ফেলেছে দেখি তো। কিছুটা একটুখানি শোনার পরেই বুঝতে পারলাম টিনার পিন্ডি চটকাতে বসেছে। ঠিক আছে, দেখি টিনার কি পিন্ডি চটকাচ্ছে। মানে টিনার পিন্ডি আবার নতুন করে কি চটকাচ্ছে, ও তো টিনার পিন্ডি নিজেই খেয়ে নিয়েছে অগ্রদানির মতো। মানে অগ্রদানি তোমরা বোঝো তো, পুরনো কাল একটা বেশ বেশ পুরনো সিনেমা, পুরনো কালে বললে ভুল হবে, বেশ পুরনো সিনেমাই, বাংলা সাদা কালো সিনেমা হয়ে গেছে এখন, অগ্রদানি। সৌমিত্র চট্টোপাধ্যায় দেখেছিলেন নিশ্চয়ই। অগ্রদানি মানে অগ্রদানি ব্রাহ্মণ ছিলেন। তো যাই হোক, ব্রাহ্মণ ছিলেন আলাদা ব্যাপার, মানে অগ্রদানি অ্যাকচুয়ালি যে ওই কী বলে, আগেই মৃত্যুর আগেই ওই পিণ্ডি খেয়ে ফেলা, গিলে ফেলা আর কি। তো এই দালালের কাজই তো তাই, মানুষ জ্যান্ত অবস্থায় মানুষের পিণ্ডি চটকে খাওয়া। তার মানে তো সেই অ্যাকচুয়ালি অগ্রদানি টাইপেরই তো হচ্ছে, মানে মানুষ বেঁচে আছে দিব্যি, তার পিণ্ডি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অনেকেরই পিণ্ডি চিবিয়ে খেয়েছে, এবার টিনারটা খাচ্ছে নতুন করে, আর কি ব্যাপার আছে। তো যাই হোক, আসল কথায় আসি, সেটা হচ্ছে কি না, অনেক পরে লাস্টে গিয়ে বুঝলাম নিজে এই করে না, ওই করে না, টিনা এই করে না, আমি এই করি, আমি হলে এটা করতাম, ও হলে এটা করতো। মানে সেই ভাটের গল্প। টিনাকে একটা জায়গাতে সাপোর্ট করলো, যে জায়গাটাতে ওই মেয়েরা সংসারে কেন সহ্য করবে, করার দরকার নেই, সেই জায়গাটায় বললো আমি এটাতে টিনাকে সাপোর্ট করি, কেন করি না, আমিও কোনোদিন সহ্য করার নয়। সে তো সবাই জানে, সে তো সবাই জানে তুই যা জিনিস, সেই জিনিস সংসারে থেকে সংসারকে চালিয়ে নিয়ে সহ্য করে সংসার করার মতো জিনিস তুমি নও। তো সেই জায়গায় টিনাকে যদি তুমি সাপোর্ট করে ফেলো, তারপরে যদি আবার তুমি নিজে সেই কাজ করেছো, সেগুলোর জন্য পাবলিক তোমাকে তো কথা একই শোনাচ্ছে, তার উপর আবার যদি ভবিষ্যতে আরও বেশি কিছু করো, তো তোমার ব্লগ চ্যানেল তো আছেই, তো ব্লগ দেখে তোমার পিছনে আবার নাতি মারবে, তো সেই জন্য তুমি আগেভাগেই সারেন্ডার করে নিচ্ছ যে কোনো মেয়েরই এই সহ্য করা উচিত না, এই করা উচিত না। সে তো জানি, ভালো শিক্ষা তুমি কবে কাকে দিতে পেরেছো? তুমি নিজে না ভালো শিক্ষা কোনোদিন নিয়েছো, দিয়ে সংসার করেছো, বর নিয়ে তোমাকে আলাদা খেতে হয়। তোমার শ্বশুর শাশুড়ি এই বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে হাত পুড়িয়ে রান্না করে খায়, বা কাজের লোককে দিয়ে রান্না করিয়ে খায়। আর তুমি বর নিয়ে ফুর্তি করে আনন্দ করে তেলালো ঝোলালো রান্না বান্না করে খাও, আর পাবলিককে কি গোতানি শোনাও, গল্প শোনাও, শ্বশুর শাশুড়ি মা প্রচুর তেলালো ঝোলালো রান্না করে খান, আমার তো পেটে খুব প্রবলেম আছে, আমার তো ফ্যাটি লিভার, সেই জন্য আমি খুব কম তেলে খাই, আর তুমি কত কম তেলে রান্না করে খাও, সেগুলো পাবলিক সব দেখে নিয়েছে। ঠিক আছে, ভাটানো গল্প পাবলিক আর কেউ বিশ্বাস করে না। যারা ওই তোর মতোই কিছুটা, মানে একদম সেম, একদম তোর মতো সেম ক্যাটাগরি, সেগুলোই তোকে পছন্দ করে, আদারওয়াইজ তোকে কেউ পছন্দ করে না। তোর জীবনের সাথে যেগুলোর মিল হয় সেইগুলোই তোর কমেন্ট সেকশানে এসে তোকে বাহবা দেয়। আদারওয়াইজ কোনো ভদ্র বাড়ির বা ভদ্র শিক্ষিত পরিবারের কোনো মা বাবার ভদ্র শিক্ষা নেওয়া, ভালো শিক্ষা নেওয়া ছেলেমেয়েরা কখনো তোর মতো মহিলাকে সাপোর্ট করবে না। প্রথমত তুই মহিলার ক্যাটাগরিতেই পড়িস না, তারপর তো তুই মহিলা। যাই হোক, মহিলার মতো দেখতে হলি যে মহিলা হবে তার কোনো মানে নেই। ঠিক যেমন একটা পুরুষের ক্ষেত্রে আমরা বলি যে পুরুষাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করলেই সে পুরুষ হয়ে যায় না, তার মধ্যে পুরুষ হতে গেলে আরও আনুষাঙ্গিক অনেক কিছু চারিত্রিক বৈশিষ্ট্যও থাকতে হয়, শুধু শারীরিক বৈশিষ্ট্য নিয়ে পুরুষ হওয়া যায় না। ঠিক সেরকম একটা মহিলার ক্ষেত্রেও সেটা একই, শুধু পুরুষ শুনবে কেন, মহিলার ক্ষেত্রেও সেম জিনিস, একই জিনিস বর্তায়। এইবার হচ্ছে কি, জ্ঞান মারলো অতক্ষণ বসে বসে একটাই কথা, যে টিনা কি বলেছে না, টিনা বৌদিদের মাঝে বসে সন্ধ্যেবেলা খেতে খেতে একটা কথা বলেছে যে আমার বৌদিদের যদি মেয়ে হয় আমাকে দিয়ে দেবে, আমি নিয়ে নেব। তো আমার মনে হয় আমরা এই রকম কথা অনেকেই বলে থাকি। আমার তো মনে হয় ছোটোবেলায় আমি কাকে না কাকে এই কথাগুলো বলিনি, যে আমার পুতুল, আমার পুতুলের খুব শখ, তোমরা জানো। আমার বিয়ে হয়ে গেছে, এখনও বিভিন্ন জায়গায় আমার পুতুল পাবে তুমি ঘরের, আরও অন্যান্য কোনায় কোনায় আমার পুতুলে পুতুলে ভরানো। ঠিক আছে, ছেলের নাম করে কিনি, কিন্তু অ্যাকচুয়ালি পুতুলটার শখ হচ্ছে আমার, সেটা আমার বাড়ির লোক সবাই জানে। তো এই মেয়ে পুতুল এর প্রতি আমার খুব শখ, তাই বলে এই যে আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে তো আমার ছেলেকে ভালোবাসবো না, আদর করবো না, তা তো না। কিন্তু মেয়েদের প্রতি একটা মায়েদের টান আলাদা থাকে। এবার টিনার জীবনে যে ঘটনাটা ঘটেছে, সেটাতেও কিন্তু এই কথাটা বলার পিছনে অনেক কারণ আছে, কিন্তু সেই দিকে কেউ বিশ্লেষণ করলো না। বিশ্লেষণটা ঘুরিয়ে টিনাকে করা হলো কেন, না টিনাকে নেগেটিভ কন্টেন্ট করলে
পাবলিক মজা নেয়। টিনাকে নিয়ে নেগেটিভ কথা বললে ভিউজটা বেশি আসে, পজিটিভ কথা বলে খুব একটা ভিউজ আসে না। এই যে আমাদের কী হয়, টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করলে ভিউজ খুব কম হয়, কারণ ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে খুব কম, এটা সবাই জানবে। খারাপের সংখ্যাটা পৃথিবীতে বড্ড বেশি। তো সেই জন্য স্বাভাবিক কথা, পজিটিভ তুমি একটা মানুষের নিয়ে ভালো দুটো কথা বলো, দেখবে লোক সংখ্যা খুব কম ভালো দিকটা শোনার। তুমি নেগেটিভিটি বলো, তাকে নিয়ে নোংরামো করো, দেখো পাবলিক বাপরে বাপ, সে বলে না ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এইটাই নেগেটিভিটি ছড়ালে পাবলিকের ভিউজের অভাব হয় না, এটা হচ্ছে ব্যাপার। যারা যারা বুঝে গেছে তারা নেগেটিভ ভিডিওই করে টিনাকে নিয়ে। এবার হচ্ছে ঘটনা যে না বাবা, তোমরা আবার এটা ভেবো না যে আমি করবো, না 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 না, আমার ওই রকমভাবে ওই পয়সা হজম করে খেয়ে দে দুটো পয়সা ফুটিয়ে আনন্দ করে ফুর্তি করে, না না না, ভগবানের দয়া, ভগবান ওই জন্য আমার স্বামীকে কর্মঠ দিয়েছে, এবং সে ওই আমার সন্তান, আমার জন্য, আমার পরিবারের জন্য ওই যে দুটো যে টাকা রোজগার করে আনে, মানে মাস গেলে আমি ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আমাদের সংসার চলে যায়, মানে ওই আলু সিদ্ধ ভাত আমরা খেতে পারি, ব্যাস। এর বেশি আবার চাহিদা করে কি করবো গো? এত সুন্দর ভগবান পরিবার দিয়েছে, সবাইকে সুস্থ রাখুক, নিরোগ রাখুক, এটাই তো চাইবো। আবার কি কত চাইবো? আমার বেশি কিছুর দরকার নেই, আমার যা দিয়েছে ভগবান এই ঠিক আছে। তোমরা আশীর্বাদ করো যেন এই নিয়ে আমি একদম মানে কি বলবো, বরের কাঁধে উঠে ড্যাং ডেঙিয়ে যেন একদম ওপরতলায় যেতে পারি, বুঝতে পেরেছো তো? এরকম বর সন্তানের কাঁধে চেপে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার ঘটনা হচ্ছে এটাই যে আজকের দিনে দাঁড়িয়ে এই টিনাকে নিয়ে খুব এই কথাগুলো বলে দেওয়াটা খুবই সহজ হয়ে গেছে। কেন না, ঘর নেই, সংসার নেই, চাল নেই, চুলো নেই। হ্যাঁ, একটা মেয়ে রোজ শুনছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে রোজ পরিমাণ ভিডিও করে যাচ্ছে, যে যেমন পাচ্ছে ভিডিও করে যাচ্ছে। সকালে না হয় বিকেলে, বিকেলে না হয় সন্ধে, সন্ধে না হয় দুপুরে, দুপুরে না হয় রাতে, মানে টিনাকে নিয়ে একটা করে কন্ট্রোভার্সির পর্যায়ে থাকছেই থাকছে, মানে পাল্টে পাল্টে কেউ না কেউ রাত দিনে না দিনের খাবারে নয়তো মানে সকাল ব্রেকফাস্টে নয়তো টিফিনে, টিফিনে নয়তো তোমার কি বলে আবার লাঞ্চে, লাঞ্চে নয়তো ডিনারে, এরকম পরপর পরপর মানে নাস্তা ফাস্তা এরকম টেবিলে মোটামুটি টিনা বরাদ্দ। তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার, টিনা যে ওই যে ভিডিওতে বলেছে ওই বিল্লুটাকে দেখিয়ে যে তোর কাজ নেই, এই নেই, ওই নেই, কি সুন্দর রান্না করে, এই ওই, স্বাভাবিক। টিনাকে তো প্রত্যেক মুহূর্তে পাবলিক বুঝিয়ে দিচ্ছে যে তোমার ঘর নেই, সংসার নেই, তুমি মায়ের পরিবারে বসে আছো, তুমি বৌদির পরিবারে বসে আছো, খাচ্ছ দাঁড়ছো, স্বামী নেই, এই নেই। বেশ করেছে বলেছে, ভালো করেছে বলেছে। ও তো বুঝতে পারল, ও তো মানুষকে বুঝিয়ে দিল, হ্যাঁ ও মানুষ নয়, ওর মনে হয় না, ওর মনে হয় না, ওর কষ্ট হতে পারে না, ও তাই বুঝি। ভাই আমার মনে হয় কুঁজোরও তো ছিত হইতে ইচ্ছা করে, তো একটা মানুষ কত সহ্য করবে? তাই হাসতে হাসতে একটা কথা বলেছে যে ভাই বিড়ালের জীবনটা দেখো, সংসার নেই, স্বামী নেই, ঘর নেই, কিছু নেই, খাচ্ছে দাচ্ছে পড়ে আছে, কী করবে? বেশ করবে, পড়ে থাকবে, খাবে দাবে পড়ে থাকবে, বেশ করবে। ভালো বলেছে। মাঝে মাঝে মুখে প্রত্যেকে জামা ঘষা উচিত, যে যার স্টাইলে জামা ঘষা উচিত, যে যার মতো করে। হুম, কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়া, অবশ্যই। এই তো কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল বলে থালা সাজিয়ে আজকে দালাল বসে পড়লি তুই, ছুঁড়ে দিল বলেই তো বসে পড়লি। যেদিনকে মনে হয় যে না কন্ট্রোভার্সির কিছু নেই, সেদিন তুই করিস না। কেন করিস না তুই জানিস? বলার মতো কিছু নেই, একে আজকে নিয়ে বসলে আমার টাকা ইনকাম হবে না। তুইও তো বুঝিস যে তোর কোনখানে টাকা ইনকাম হবে, তোর কোনখানে টাকা ইনকাম হবে না। কিরে দালাল? আর তারপর তো তোর তো আবার জল গরম হয় না, তাই জন্য তোকে ছুঁড়ে দিল তোর যাতে ঘরে জলটা গরম হয়, তাই তো? এবার হচ্ছে মেন কথা কি, যে বৌদিদের মেয়ে হলে আমি নিয়ে নেবো। ওই যে বললাম, আমি পুতুলের কথাটা বললাম। তো অনেকেই থাকে যারা মেয়ে খুব ভালোবাসে, আর এটা কথার কথা একটা, কেউ কারো সন্তান হলে কেউ কাউকে দিয়ে দেয় না। কোনো মা আর একটা মাকে কখনো দিয়ে দেয় না, তার সন্তান তার সন্তানই থাকে। এইবার যেহেতু টিনার জীবনে ঘটনাটা ঘটে গেছে, টিনার এই যে ভয়ঙ্কর অতীত একটা থেকে যাচ্ছে, যে সন্তানটা তার বাবা তার ঠাকুমা দাদুর কাছে আছে। একটা সময় আমরা প্রত্যেকে কিন্তু এই একই কথাই বলেছিলাম যে সন্তানটা যেন তার ওই শিকড়টা থেকে যেন ছিঁড়ে বেরিয়ে না আসে, হয় সন্তান বাবা মা দুজনকে পাক, আর না হলে সন্তানটা যেখানে কমফোর্টেবল, সেই মানে কমফোর্ট জোন তার, সেই জোনে যেন সে থাকে। একটা সময় তো বারবার বলা হয়েছে টিনা খারাপ, টিনা নোংরা, টিনা এই টিনা সেই। আমি বুঝে উঠতে পারি না সেই পাবলিকগুলো আজকে কেন জোর গলায় চিৎকার করে বলে যে তুই সন্তান নিচ্ছিস না, তুই সন্তান নিচ্ছিস না, তুই সন্তান নিচ্ছিস না। প্রত্যেকটা মানুষ তো এটাই বলে এসেছে যে সন্তানটাকে কেড়ে নিচ্ছে, সন্তানটাকে নিয়ে নিচ্ছে, সন্তানটাকে এই করে নিচ্ছে। আজকে যখন টিনা সন্তানটাকে নিল না, তখন আর এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই।
লাভ নেই। আজকে বাচ্চার বাবা ভিডিও দিতে বসেছে, বাচ্চার বাবা নিজেও জানে তার এই জীবনের জন্য কে দায়ী। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঘরে ঢুকিয়ে তার বউ পরিবারকে বিক্রি করেছে, স্বাভাবিক। সংসারের মঙ্গল অমঙ্গল এই সমস্ত কিছু চিন্তাভাবনা করেনি। আজকে দেখো তাকে, তার একটা স্বাদের চ্যানেল, সেই চ্যানেলটাকে পর্যন্ত মানে একদম খুইয়ে ফেলেছে। ভিউজ কোথায়? ভিউজ ডাউন। হাজার চেষ্টা করলেও মানে আমার মনে হয় না কোনোদিন আর ভিউজ উঠবে বলে। স্বাভাবিক ব্যাপার, এরকম তো হচ্ছে, হামেশাই হচ্ছে। অতএব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাড়া করে এনে যারাই এই নোংরামি করছে তাদের কপাল ভেবে নাও পুরো পোড়া কপাল, পরিষ্কার। যদি সময় থাকতে তারা শুধরে না যায় তো হয়ে গেল। এইবার দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু এর বাচ্চা এ রেখে রেখে এসেছে, মানে তার স্বামীকে দিয়ে দিয়েছে, তার স্বামীর কাছে আছে, সেহেতু সে কি করে পারলো, দালালের বক্তব্য হচ্ছে সে কি করে পারলো, টিনা কি করে পারলো এই কথাটা বলতে। আরে ভাই কি কথা বলেছে, কি কথা বলেছে যে বৌদিদের মেয়ে হলে আমি নিয়ে নেবো। তো এটা তো কথার কথাটা তো প্রত্যেকটা মা যে কেউ বলতে পারে, যে কোনো ননদ বলতে পারে বৌদিদেরকে আবদার করে, তোমার মেয়ে হলে আমি নিয়ে নেবো। এটা কি পাগলামি? মানে কেউ কি দিয়ে দেয় না? টিনা জানে না কচি খুঁকি যে কারোর মেয়ে হলে, কারোর সন্তান, সে মেয়ে হোক ছেলে হোক, যেমনই হোক, শারীরিক দিক থেকে ক্ষত অক্ষত যেমনই হোক না কেন, ভগবান সকলের কোল আলো করে মানে সুস্থ নিরোগ সন্তান দিক। প্রত্যেক মা যেন হাসি খুশি থাকে এবং সন্তান কোলে নিয়ে যেন সারা জীবন, মানে আমি কথাই বলতে চাইছি যে মায়েদের সন্তানের শারীরিক খুঁত আছে তারা কি অন্য কাউকে দিয়ে দিচ্ছে সন্তান? সেটা তো নয়। তাহলে এটা তো একটা কথার কথা, কিন্তু না, এইটাকে নিয়ে টিনাকে খোঁটা দিতে হবে, অগ্রদানী হতে হবে, পিণ্ডিটাকে আগে আগে চিবিয়ে খেতে হবে, তাই তো? তার জন্য তো দালাল এক্সপার্ট হয়ে বসে আছে, সবার পিণ্ডিও আগে আগে চেবাবে। তুই চেবা না, তুই তোর জীবনটাই দেখ, তোর জীবনটাই দেখ না, তুই নিজের জীবনটাকে দেখ না। তুই অন্যের সন্তান নিয়ে খোঁটা দিতে দিতে আজকে তোর নিজের জীবনটা দেখ। বাড়িতে একটা কুকুর, মানে একটা কুকুরকে, মানে একটা ডগিকে পোষ্য হিসেবে নিয়েছে, তাকে সন্তানের পরিচয় দিয়েছিস, পারছিস পালন করতে, পেরেছিস পালন করতে, তাকে পর্যন্ত বিক্রি করেছিস, তাকে বিদেয় করার জন্য কম চেষ্টা করেছিলিস? তোর মুখ থেকে মাতৃত্বের জ্ঞান শুনলে না মানে এরকম একটা অম্বল হয়ে যায়, মানে অম্বল হয়ে অ্যাসিডিটি হয়ে মানে কি বলবো, একবার সব খাবার দাবার ঘেটে দেয়, এরকম একটা অবস্থা। ভাই তোর মতো পাবলিক না, মানে বিশ্বাস কর, না গেলা যায়, না ওগড়ানো যায়, না গলার কাছে রাখা যায়, না কিছু, মানে এরকম ধরনের অবস্থা। সেই সাপে ব্যাং খেয়ে ফেলার মতো, মানে এরকম অবস্থা। অতিরিক্ত ব্যাং খেয়ে ফেলে গলার কাছে দেখবি ফুলে থাকে, ঠিক সেরকম তুই হচ্ছিস প্রত্যেকটা পাবলিকের কাছে এইরকম। বুঝতে পেরেছিস তো? তোর জীবনটাও ঠিক সেই রকম ধরনের হয়ে গেছে। নিজেই বললি যে সহ্য করে সংসার, সে তো সবাই জানে। তুই আবার সহ্য, তারপর আবার সংসার, তোর দ্বারা কি হয়েছে? কিছুই তো হয়নি। বরটাকেও ধরে রাখতে পেরেছিস, সেও 6 ডট ডট বলে দিয়েছে। পেরেছিস সংসার করতে সুন্দরভাবে, শাখা খুলে সিঁদুর মুছে দিয়ে ফ্ল্যাট কাণ্ড ঘটাতে হয়েছে। তোর কপালটার কথাই তুই একবার ভাব না। বাটি হাতে ভিক্ষে করতে হয়েছে, দিয়ে সেই ভিক্ষে লোককে মিথ্যে বলে ঘরদোর করতে হচ্ছে। তোর কপালটাই তুই চিন্তা কর না। তারপর তুই টিনার কপাল নিয়ে চিন্তা করবি, আর তুই কেন ওই বাড়িটাতে পড়ে আছিস সেটা সবাই জানে। তুই তো ওই বাড়িটাকে লজ ভেবেছিলিস, মানে কোন লেভেল থেকে উঠেছিস ভাব, দোতলা বাড়িকে দেখে তুই লজ ভেবেছিলিস। তাহলে সেই লজের মধ্যে, সেই লজ ছেড়ে তুই এত সহজে কোথাও বেরোবি? তুই তো জানিস যে ওই জায়গা ছাড়া তোর আর কোনো জায়গা নেই। তোর কিসের পেহচান আছে বল না? এই কন্ট্রোভার্সি ওখানে তোকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, পড়তে দিচ্ছে, মানে ওই জায়গায় থাকতে দিচ্ছে, মেন হচ্ছে শেল্টার। তোর মুরদ আছে এই কন্ট্রোভার্সি করে তুই অন্য জায়গায় থাকবি? তোর মুরদ আছে? মুরদ নেই, সেই জন্য তোকে ওই জায়গায় গেড়ে বসে থাকতে হয়েছে। এটা অ্যাকচুয়ালি তোর ভবিতব্য, বুঝতে পেরেছিস? তুই অন্যের কপাল নিয়ে নির্ধারণ করছিস না, অন্যের কপাল দেখাচ্ছিস না, টিনার কপাল। তোর কপালটা তুই নিজে একটুখানি দেখ না। তুই এত কিছুর পরেও তুই ওইখানে পড়ে আছিস কিসের জন্য? কিসের জন্য পড়ে আছিস? যখন পাবলিক তোকে বলেছিল যে তোর ট্রিটমেন্টের জন্য তোর শ্বশুর কেন দিচ্ছে না, তখন বলেছিলি শ্বশুরের কাছ থেকে নিতে কেমন লাগে, তাই বুঝি? তাদের ঘর ভরাবি, তাদের বংশ পরিচয়, তাদের বংশের প্রদীপ আসবে, তার কাছ থেকে নিতে কেমন লাগে? তুই তাহলে কোন লেভেলের চিন্তা কর, কোন লেভেলের তুই চিন্তা কর। এক ছেলের বউ হয়ে তুই সংসার করতে পারলি না, শ্বশুর শাশুড়ির মুখে ভাত তুলে দিতে পারলি না, অতিথির মতো তারা তোর নিচে তলায় নিমন্ত্রিত হয়ে আসে। তোর কপাল বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি এটা তোর ভবিতব্য। তোর ভবিতব্যটা তোকে মনে করাতে গেলে না আমার নিজেরই লজ্জা লাগে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লজ্জা লাগে, কিন্তু কন্ট্রোভার্সির খাতিরে বলতে হয়। কেন বলতো? কিসের জন্য বলতো? কারণ তুই যে একজন ব্লগার, তুই যেমন অন্য ব্লগারকে নিয়ে কাটাছেড়া করছিস, আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর তো ব্লগ চ্যানেল দেখি। হুম
তোর তো ব্লগ চ্যানেল দেখি, তোর ভবিতব্য দেখ, তাহলে চিন্তা কর। কারণ তুই ভালো করে জানিস এরপর এখান থেকে যদি তোকে বিদেয় করে দেয়, কোনো রকমে বিদেয় হয়ে যাস, তোকে সেই জায়গায় গিয়ে একবারে, বুঝতে পেরেছিস তো? মানে যারা ওই বস্তিতে থাকে তাদের ঘরদোরও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ঠিক আছে তো? তুই জানিস যে তোর সেই বাপের বাড়ির ওই জীবনে গিয়ে পড়ে থাকতে হবে, তুই ভালো করে জানিস। অনেক মানুষকে বলিস না টিনার বাড়ি এই রকম, এই টাইপের, বস্তি লাইফ, এই হানাতানা, এই খাওয়া দাওয়া, অনেক খোঁটা দিয়েছিস, অনেক নোংরা কথা বলেছিস, বুঝতে পেরেছিস? অনেক কথা বলেছিস। তুই এতটা নির্লজ্জ না, মানে কি বলবো, মানে কি একটা ননদ হয়ে বৌদিদের বলেছো তোমার মেয়ে হলে দেবো, যারা বৌদি তারা হাসছে, তারা বলছে তোমার কাছে রান্না শেখাবো। দেখ টিনার এক বৌদি তোর মুখের জুতোর বাড়ি মারলো, তুই টিনাকে কত রকম কথা বলিস। আর দেখ সেই ননদ, সেই ভাজি বলল যে আমার যদি মেয়ে হয়, জরিতা যে ভাজটা, সে বলল যে আমার যদি মেয়ে হয় তোমার কাছে দিদি আমি ইয়ে শেখাবো, তোমার কি বলে রান্না শেখাবো, মানে টিনা তোমার কাছে রান্না শেখাবো, বুঝতে পেরেছিস? তাহলে চিন্তা কর, তার মেয়ে হলে ওর পিসির কাছে রান্না শেখাবে, তাহলে বুঝতে পারছিস তো ঘরের বন্ডিং কীরকম ধরনের। আর তোর দেখ না, তোর অবস্থা দেখ, তোর চিন্তা ভাবনা দেখ, তোর বন্ডিং দেখ, তুই কোথাও ঠাঁই পাস না। একটা মালিক মালকিনের বাড়িতে গেলি, ভাবলি তাকে পা টিপে, পা চুলকে, পা চেটে করবি, দেখ তোকে একদম ক্যামেরার এক লাত মেরে ক্যামেরার বাইরে করে দিল, বুঝতে পেরেছিস তো? মানুষের টাকা আগে, আগে তুই নোস, সম্পর্ক নোস। আর তুই পাচ্ছিস ওদের বন্ডিংয়ের একটুখানিও কিছু, মানে চুল ছিঁড়তে পাচ্ছিস, মাথার চুল ছিঁড়তে পাচ্ছিস? মাঝখান থেকে কি হচ্ছে, নিজের চুলগুলো ছিলে নেড়ি হয়ে ফলস চুল পরে বসে আছিস, বুঝতে পেরেছিস তো? ফলস চুল পরে বসে আছিস। লোককে বডি শেমিং করিস না, খাচ্ছে দাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এর এই চেহারা, ওর ওই চেহারা, ওই রম দেখতে, ওই রম দেখতে, বুঝতে পেরেছিস? তুই দেখ, তুই নিজেকে দেখ, এত লোকের হায়, কি ভাবছিস, কি ভাবছিস? বললাম না, ধর্ম আর কর্ম এই দুটোই ফল দেবে তোকে, তুই শুধু ওয়েট করতে থাক না, দেখ না, আর কিছু বলার নেই। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।